আল্লাহ জীবনের শেষ রমাদান আর ঈদ মনে করে, আল্লাহ জীবনের শেষ মুনাজাত মনে করে কাঁদতেছে। আল্লাহ আল্লাহ তুমি তো চোখের পানি বিতা দাও না। আল্লাহ আমরা আর গুনাহ তো তোমার রহমত পর্যন্ত যাওয়ার সময় হয় নাই গো মাওলা, কিন্তু তোমার রহমত তো আমাদের গুনাহগার পর্যন্ত আসে সম্ভব গো মাওলা। আল্লাহ আমরা ছাড়া এই পৃথিবীতে অনেক আপনার মায়ের বান্দাগণ আছে। আল্লাহ যাদের ডাক আর যাদের ডাক আপনি কবুল করেন, তাদের ডাক আপনি শুনেন, কিন্তু আপনার দরওয়াজা ছাড়া, আপনার গুনাহগার উম্মতের আপনার দরওয়াজা ছাড়া, আপনার দরবার ছাড়া যাইবার কোনো জায়গা নাই। মনে উলামায়ে কেরামদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, হাজী সাহেবগণ, মুরব্বী বাবাজিরা, অনেক সুযোগীরা এই জামাতে উপস্থিত। আল্লাহ অনেক কষ্ট করে জীবিত বাবাজিরা উপস্থিত হয়েছিলেন তার মাঠে মাপ নেওয়ার জন্য। আজকে তো পুরস্কার দিবস, আকাশের মধ্যে আজকে ফেরেশতারা ঘোষণা করতেছেন আজকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, আজকে তোমাদেরকে সম্মানিত করা হবে। আজকের এই দিনটি পুরস্কার দিবস, এই দিনটি সম্মানের দিবস, এই দিনটি খুশির দিন গো মাওলা। খুশির এই দিনে আপনার কাছে মাপ চাই আমার মুসল্লি ভাই বাবাদেরকে নিয়ে, পর্দানিশি আড়ালের কবলা সবলা মা বোনদেরকে নিয়ে। আল্লাহ সকলে চোখের পানি আপনার দরবারে ফেলে ফেলে কাঁদতেছে মাওলা। আর আমরা আমাদের চোখের পানি ছাড়া আর কোনো সম্বল নাই, কোনো ইলিমও নাই, কোনো কালামও নাই, কিছু জানিও না, কোনো দোয়াও জানি না। নামে মুসলমান হয়েছি, তবে আপনার আশেক, আপনার হাবিবের উম্মত হয়েছি। আল্লাহ আপনার হাবিবের আশেক হয়েছি, আপনার হাবিবের গোলাম হয়েছি মাওলা। স্বীকৃতি দিলাম আমাদের ঈমান আপনার হাবিব দয়াল নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির গোলাম হিসাবে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ জীবনে আর গুনাহ করব না, তওবা করলাম। আল্লাহ আপনার প্রশংসা করলাম, আল্লাহ আপনার গুণ কীর্তন করলাম, নামাজ আদায় করলাম, 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। মনে ভিক্ষা চাই, মাপ চাই, ক্ষমা চাই, সাহায্য চাই, আপনাকে তওবা কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম ইয়া গফুর ইয়া গফফার। اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار। অমুকের ছেলে অমুক, অমুক পাড়ার অমুক, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, তোমাকে পবিত্র করে দেওয়া হয়েছে, তোমার রোজা আল্লাহ কবুল করেছেন, তোমার সেহরি ইফতার আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তোমার ইতিকাফ কবুল করেছেন, সবে কদার তোমাকে দিয়েছেন। তোমার উসিলায় গোটা জাহানের তাম পৃথিবীর মুসলমান নরনারীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এভাবে চিৎকার করে করে ফেরেশতারা বলতেছে মাওলা আকাশের এই খুশির দিনে মাফ চাইবো আল্লাহ। আমনি রব্বে গফফার নামের খাতিরে আমাদেরকে মাফ করে দেন, আমাদের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ আমাদের এই সামনের কাতারে কত মানুষ ছিল, আজকে হাজার হাজার মন মাটিয়ে গেছে, তারা অন্ধকার কবরে মাওলা। তাদের সাথে খাবার খেয়েছি, তাদের সাথে উঠা বসা করেছি। আমাদের গর্ভধারিণী মা আমাদেরকে কত কষ্ট করে বড় করেছিল গো আল্লাহ, কত কষ্ট করে আমাদেরকে খাবার খাওয়াইলো, মানুষের বাড়িতে কাজ করে নিজে ভিজাতে শুয়ে আমাকে শুকনাতে ঘুম পাঠাইলো। আল্লাহ প্রসব বেদনার সময় মার কলিজাটা যেন বুকে চলে আসছিল গো মাওলা। আল্লাহ এই মায়ের কলিজা ছিঁড়ে নারী বুড়ি ছিঁড়ে কত কষ্ট দিয়েছি মাকে, মায়ের খেদমত করতে পারি নাই। আজকে ওই মা অন্ধকার কবরে হাজার হাজার মন মাটির নিচে, মায়ের কোনো খবর জানি না। আল্লাহ যদি মায়ের কোনো কবরে আযাব থাকে, বাবার কবরে আযাব থাকে, আল্লাহ আজকের এই দিনে খুশির দিনে আল্লাহ আপনার কাছে মাফ চাই মা বাবার পক্ষ থেকে গো মাওলা। আপনি গফুরুর রহিম, আপনি রহমানুর রহিম, আপনি কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা আপনার। আল্লাহ আপনি সবকিছুর মালিক, আমরা আপনার কাছে নত আজিজ হয়ে গেলাম গো মাওলা। আপনি আমাদের আম্মা আব্বার কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আল্লাহ কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আমাদের মা বাবার কবরের মধ্যে শান্তির বেহেশতের বিছানা বিছায়া দেন। আমাদের দাদা দাদিকে মাফ করে দেন, আমাদের নানা নানিকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন।
খাস করে মাওলা ওই ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে মাফ করেন আল্লাহ, ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে মাফ করেন আল্লাহ, তাদের উপর রহম করেন আল্লাহ, তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, তাদের খাবারের ব্যবস্থা করে দেন, তাদের পানির ব্যবস্থা করে দেন, তাদের নামাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার নিয়ামত খাইছি, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি এখন থেকে সেজদা দেই কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকি, একটা শুকরিয়া আদায় করা সম্ভব নয়। কিন্তু আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তানরা আল্লাহ, আমাদের কলেজা টুকরা ওই গাজাবাসী আল্লাহ, তারা তো এই রমজান মাস অনেক কষ্ট করে কাটাইছে, খাবারও পায় দেয়, পানিও পায় দেয়, ওষুধও পায় দেয়, আগুন নিয়ে তারা সবসময় ইমান নিয়ে বড় কষ্ট করে দিন কাটাইছে আল্লাহ। ওই ইহুদি খ্রিস্টানের হাত থেকে আমাদের মুসলিম জাতিকে আপনি হেফাজত করেন, ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, না হয় তাদেরকে আল্লাহ আপনার বিচারের আওতায় নিয়ে নেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের দেশকে আপনি হেফাজত করেন, এই দেশের মধ্যে বাংলাদেশের উপর খাস রহমত দান করে দেন। আমাদের সামনে অনেক ফসল, অনেক ফসল, আমাদের রিজিক ওই মাঠে ময়দানে ছড়িয়ে আছে গো মাওলা। আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই, সাহায্য চাই, মাফ চাই, আমাদের ফসলের উপর আপনার রহমত বরকত দান করে দেন। ফসলকে আপনার আযাব গজব থেকে, আসমানি জমিনি গজব থেকে আমাদের ফসলকে হেফাজত করেন আল্লাহ। আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ, আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন। ঘূর্ণিঝড় থেকে, টর্নেডো থেকে, শিলাবৃষ্টি থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে কারনেক বানায় দেন, দয়াল নবী তামাম উম্মতকে কারনেক বানায় দেন আল্লাহ। আমাদের দেশের মধ্যে শান্তি, এই শাহজাপুরের মধ্যে শান্তি দান করেন। শাহজাপুরের প্রত্যেকটা মুসলমান নরনারীকে আপনি দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দেন। এই দেশের মধ্যে ঝামেলা থেকে আল্লাহ এই দেশকে আপনি হেফাজত করেন, মারামারি থেকে, হিংসা থেকে এই দেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ। আযাব গজব, ফিতনা, ফাসাদ, বালা, মুসিবত, জিন ও ইনসানের আদাওয়াতি দুশমনি থেকে এই দেশের মানুষদেরকে হেফাজত করেন। এই দেশের সমস্ত আল্লাহ মুরতাকিনদেরকে মাফ করে দেন। আপনার ওলির দেশ, আপনার বন্ধু হযরত শাহজাদা শারফুদ্দিন আনসারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মধ্যে শুয়ে আছেন, বিবি মা ফাতিমাতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ, উনাদের উসিলায় আমাদের দেশের মধ্যে রহমত দান করেন। এই দেশের সকল রকমের গজব থেকে আল্লাহ এই দেশের যুবক ভাইদেরকে হেফাজত করেন আল্লাহ। সুন্নি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। সকলকে ঈমানের বুঝ, ঈমানি শক্তি আর সমস্ত নবীজির মহব্বতের বুঝ সবাইকে দান করে দেন। সবাইকে মিলে মহব্বত বৃদ্ধি করে দেন, ভালোবাসা বৃদ্ধি করে দেন আল্লাহ। সকলের মধ্যে আপনি রহমত, বরকত, নিয়ামত দান করে দেন। রমজান মাসের সমস্ত রহমত, বরকত, নিয়ামত দান করে দেন। আমাদের জামাতকে কবুল করে নেন। এই জামাত থেকে লক্ষ কোটি 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 দুরূদ ও সালাম আমাদের কলিজার টুকরা দয়াল নবীজি নূর, নবীজির নূরানি কদম মুবারকে কবুল করিয়া নেন। নবীজির আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, নবী রাসূল আলিয়া তাল গাউস কুতুব পীর মুর্শিদ গণের ওই পাকে কবুল করে নেন রব্বুল আলামিন। তামাম আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমামগণ সহ বাংলার জমিনে 360 আউলিয়ায়ে কেরামগণ সহ আমাদের বাদশার রূহে পাকে, বিবিমার রূহে পাকে কবুল করিয়া নেন। উনাদের নেক দোয়া, নেক তাওয়াজ্জুদি আমাদের অন্তর কলবকে আল্লাহ আপনি আলোকিত করে দেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বি ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, জীবন নিয়ে এসেছি, মৃত্যু অনিবার্য, তবে আপনার কাছে ফানা চাই, অ্যাক্সিডেন্ট করাইয়া কাউকে মরণ দিয়েন না, বিদেশের জমিনে কাউকে মরণ দিয়েন না, হঠাৎ করে স্ট্রোক করাইয়া, আলসার দিয়া, ক্যান্সার দিয়া, প্যারালাইসিস রোগ দিয়া কাউকে মরণ দিয়েন না। এই জামাতের মধ্যে যারা ডায়াবেটিস রোগী আছে সবাইকে আপনি হেফাজত করেন, সবাইকে আপনি সুস্থতা দান করেন। যারা প্যারালাইসিস রোগী আছে আল্লাহ সবাইকে আপনি শিফা দান করে দেন আল্লাহ। আপনি রহমত দ্বারা আপনি শিফা দান করে দেন আল্লাহ। এক গোল অসুস্থ প্যারালাইসিস রোগী, তাকে শিফা দান করেন আল্লাহ। যারা অসুস্থ সবাইকে শিফা দান করেন। আমি এবং পাপী গুনাহগার বান্দা, এই জামাতে উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, হাজী সাহেবগণ, যুবক ভাইরা আল্লাহ, ছোট ছোট মাসুম সোনামণি, মাসুম আপনার এই মহব্বতের বাচ্চারা
তাদের দোয়া আপনি কবুল করেন, তাদের উসিলায় আমাদের মুনাজাত কবুল করে নেন। আমাদের সবাইকে সোনার মক্কা মদিনার নবীদের মেহমান বানায়া দিয়েন। নবীজির নেক দোয়া নেক তাওয়াজ্জু দিয়ে খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, খাঁটি আশিক, নবীজির খাঁটি গোলাম হিসেবে সবাইকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর এই জীবন, এই ঈমান, এই দেহ, এই মনোপ্রাণ যেন নিয়ে মৃত্যু পর্যন্ত যেন ঈমানের উপর, ইসলামের উপর, দ্বীনের উপর, আউলিয়া কেরামের প্রেমের উপর যেন বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করে দেন। আল্লাহ আয় পাক রব্বুল আলামিন। আল্লাহ যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, মাহে রমাদানুল মুবারকের মাসের শেষের দিকে জুমাতুল বিদার রাত্রিতে আল্লাহ তাহাজ্জুদের জায়নামাজে দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের জবানে পড়াইয়া দিয়েন মধুর বাণী কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু